সততা ও দক্ষতার সাথে নির্বাচনে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, এবার একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হবে। তাই প্রতিটি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার সদস্যদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। আজকে এখানে যারা সমাবেত হয়েছেন সবাই তো আমরা জানি যে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে। তো সেটারই যেই মহা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আপনারা বিভিন্ন ভোট সেন্টারে যাচ্ছেন। দেখেন, মানুষ দীর্ঘদিন পরে কিন্তু উৎসব মুখর একটা পরিবেশ পাচ্ছে। ভোট প্রাথমিক কাজ হচ্ছে যারা ভোট দিতে আসবে, ঠিক আছে, তারা যাতে সুশৃঙ্খল একটি পরিবেশ পায় সেই পরিবেশটা নিশ্চিত করা প্রথম কাজ। বুঝতে পারছেন? ফিলিংসটা এরকম হয় যে আমি খুব সুন্দর একটা পরিবেশে ভোট দিতে পারবো। 10 ফেব্রুয়ারি সকাল 11:30টায় কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাপ্তাই উপজেলার 22টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নির্বাচনী প্রস্তুতমূলক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাচনী কর্মকর্তা জোহরা খাতুনও বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কাপ্তায়ে সকল ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জোহরা খাতুন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার 22টি কেন্দ্রে সর্বমোট 286 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। তার মধ্যে পুরুষ আনসার সদস্য 198 জন এবং মহিলা আনসার সদস্য 88 জন দায়িত্ব পালন করবে।